চাহিদা পূরণ করে আসছে খুব দ্রুত সময়, আর এই ক্ষুদ্র সময়দের চাহিদা পূরণ করে আসছে বিভিন্ন হ্যাচারি মালিকেরা। তেমন এক হ্যাচারিতে আসছে যেখানে মুরগির বাচ্চা উৎপাদন করা হয় ব্ল্যাক টাইগার। এই বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় সেল করে থাকে। এখানে কী জাতের বাচ্চাগুলো আছে এবং এখন তার এখানে কোন বয়সের বাচ্চাগুলো আছে এবং তিনি কী ধরনের বাচ্চা বা কয় দিনের বাচ্চা সেল করে থাকেন, সেই কথাগুলো শুনবো সেই আমারই হ্যাচারি মালিক ধন্যবাদ দিয়ে যাতে কিন্তু আজকের প্রতি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আপনার নাম কি ভাই? আমার নাম হলো যে মৌলানা বিকাশ। আপনি গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি হলো যে আপনার জয়পুরহাট জেলা পাঁচদিন উপজেলা কুসুমবাড়ি ইউনিয়ন। এই জন্য আপনি বসবাস করেন? জি, এখানে বসবাস করি। আপনি এই মুরগি পালনের অভিজ্ঞতা কোনোদিন? মোটামুটি আলহামদুলিল্লাহ 2009 সাল থেকে মুরগির সাথে জড়িত আছে। 11 বছর। জি জি। আপনি এখানে কী কী জাতের বাচ্চা মুরগিগুলো ঠিক করতে হয়? আমাদের এখানে আপনার মোটামুটি এখন আল্লাহ তাআলার রহমতে এখন আছে ফার্মি একদিনের বাচ্চা, তারপর হচ্ছে আপনার আড়াইয়ার ব্ল্যাক অস্ট্রেলট, তারপর হচ্ছে আপনার সোনালি ক্লাসিক এবং সোনালি হাইব্রিড এবং পিকিং হাঁস, তারপরে হচ্ছে আপনার খাকি ক্যান্ডেল, জিঙ্গিং, তারপরে হচ্ছে আপনার টাইগারের দুইটা জাত আছে, একটা হলো মাল্টি কালার, একটা হলো ব্ল্যাক কালার। এই বাচ্চাটা আপনি যেখানে কী কী করেন? এই বাচ্চাটা আপনি আমার এখানে দেখছেন যদিও অল্প সংখ্যক, ঠিক আছে। এটা হলো ব্ল্যাক টাইগার, মানে কালোটা আর কি, কালো টাইগার। আপনি কি মনে করেন মুরগি ফার্ম করে কি লাভবান পাওয়া যায়? অবশ্যই মুরগি আমি বলবো এটা যে মুরগি আমার করার আগে সেগুলো আগেই চিন্তা করে আমি লাভবান হবো, তাহলে হবে না। আগে সেক্টরে ঢুকে তাকে দেখতে হবে, বুঝতে হবে, ধৈর্যের সাথে কাজ করতে হবে, তাহলে সফলতা তাহলে অর্জন করতে হবে। আপনি এদের পালন করার তো অভিজ্ঞতা সাধারণ আপনি হঠাৎ করে কেন মুরগি ফার্মে আসছেন? তার বিভিন্ন জাতের খাবার। না না, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনাকে আমি এর আগে জানাইছি যে আমি দেশের বাড়িতে দীর্ঘদিন ছিলাম, থাকার পরে শাইখ সিরে স্যারের প্রতিবেদন দেখার পর উজ্জীবিত হই যে আমি বিদেশের মাটিতে যদি এত কষ্ট করে কাজ করে মানুষের অন্যের ভাষা কবজা করে এখানে টাকা অর্জন করতে পারি, তাহলে আমার দেশের মাটিতে আমি যদি তার অর্ধেক শ্রম দেই সেটা কেন আমি ইনকাম করতে পারবো না? বেশি ইনকাম করতে পারবো না। সেই থেকেই আমার মুরগিতে ঢোকা। আপনি বিদেশে কোন দেশে ছিলেন? আমি আবুধাবিতে ছিলাম, কয় বছর ছিলেন? ওখানে মোটামুটি 9 বছরের মতো ছিলাম। ওখানে আপনার সেই প্রতিনিধি দেখার পরে থাকে মানে প্রচন্ড হলো যে আমি খাবার করবো তো আপনি 11 বছর অভিজ্ঞতা থেকে আপনি কতটুকু স্বাবলম্বীর মুখ দেখেছেন বা আমাদের কিছু বলবেন আপনি? আমি যেহেতু আমি বলি আপনাকে যে আমি বিদেশের মাটিতে যখন ছিল তখন আমার বেতন ছিল 800 টাকা। 800 টাকা বাংলাদেশের মোটামুটি 16,000 টাকা হতো এবং সব কিছু মিলে মোটামুটি 22,000 টাকার মতো পাইতাম। মোবাইল বিল এবং সব কিছু বাদ দেওয়ার পরে 12,000 টাকা বেশি থাকতো না। এই টাকা দিয়ে ফ্যামিলিকে চালাইতে পারতাম না। সেখান থেকে আসার পরে আপনাকে বলছি যে অল্প সংখ্যক মুরগি দিয়ে আমি যাত্রা শুরু করি এবং সেখান থেকে আমার টার্গেট ছিল যে মাসে যেন আমি 5 থেকে 7,000 টাকা ইনকাম করতে পারি। সেই থেকেই মানে 10 বছরে এখন যেটা আমি করতেছি সেখানে আলহামদুলিল্লাহ আমার এখানে মানে মোটামুটি সব কিছু মিলে যে এরকম মনে করেন 20টা বিদেশি যেরকম বেতনটা আমি পাচ্ছি তার চেয়ে বেশি ব্যাপকভাবে পাচ্ছি এবং আমার মানে আশা আকাঙ্ক্ষা এবং ফ্রিডম ফাইটার বলেন যদি আপনি, এখানে আমি পাইছি। মানে আমার চাহিদার কোনো শেষ নাই এখানে। বেশি বেশি দিতে আল্লাহ আমাকে। আপনি তো বিদেশ থেকে আশা করি থাকুন, আপনি এই যে 11 বছর আপনি যখন ছোটো পরিসরে করার পরে এখন আপনার খামারটা বা আপনার হাতে অনেক বড় আপনি এখানে আপনি আমার কন্টিনিউ আছে 11 জন এবং যারা আমার পরিবহন ক্ষেত্রে আছে এখানে আছে মোটামুটি 9 জন। 9 আগে 20 জন। জি, এবং আমরা সব মিলে মোটামুটি 27 জন লোক নিয়ে কাজ করতেছি। টোটালে 27 জন। আপনি এই এদের বেতন কীভাবে দিয়ে থাকেন? এদেরকে বেতন আমরা মাসের 1 তারিখ থেকে 5 তারিখের ভিতরে কীভাবে মানে কত টাকা সর্বনিম্ন হলো 7,000 টাকা, সর্বোচ্চ 18,000 টাকা পর্যন্ত। জি, টোটাল মিলে প্রতি মাসে আপনি কী পরিমাণ কষ্ট স্যালারি ক্ষেত্রে মোটামুটি আমাদের মোটামুটি 5.5 লাখ টাকার মতো যায়। জি, আপনি মান্থলি একটা সব বাদ দিয়ে বা কত টাকা আয় টাকা আল্লাহ তাআলার রহমতে এখন মান্থলি আমি যদি বলি যেটা যে এখন আমাদের মোটামুটি মান্থলি আপনার এখন সব কিছু মিলে 3.5 থেকে 4 লক্ষ টাকার মতো আমাদের ইনকাম আছে। খেলায় দেওয়ার পরে প্রিয় দর্শক, আমার এই ভাই বিদেশ থাকতেন, বিদেশে থাকার পরে সেখান থেকেই ভিডিও দেখার পরে তিনি তার মনে কথা করলেন যে আমি
দেশের মাটিতে থেকে অনেক ভালো কিছু করতে পারবো এই আশা নিয়ে তিনি দেশের মাটিতে ফিরে আসলেন এবং আমার শুরু করলেন অল্প পরিসর নিয়ে। এখনকার মোটামুটি অনেক বড় একটা হ্যাচারি আছে যেখান থেকে বাচ্চা উপকৃত করা হয় এবং সেই বাচ্চাগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় তিনি সেল করে থাকেন এবং তার নিজস্ব পরিসংখ্যানের মাধ্যমে তার কাছে বাচ্চা নেওয়ার পরে আমার জানা মতে আমি পূর্বেও তার অনেকগুলো সুনাম শুনছি, তারপরেও তার এখানে আমার আশা। এই জন্য আমি কিছুটা আশা যে তার এখানে দেখছি যে তার কথাগুলো শোনার পরে আমি এখানে আসছি। আসার পরে তার এখানে ভিডিও তৈরি করার উদ্দেশ্য হচ্ছে তার যে সততা, এই সততা আমার প্রকাশ করার উদ্দেশ্য আমার চ্যানেলের মাধ্যমে। আমার চ্যানেলে যারা ভিউয়ার্স আছেন, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো কন্টিনিউ দেখে থাকেন, তাদের উদ্দেশ্যেই বলি আপনারা দেখে থাকেন বাচ্চাদের তিনি যে 11 বছর অভিজ্ঞতা করে এখন তার সব খরচ বাদ দিয়েও তার হ্যাচারি থেকে পারবেন 3 থেকে 4 লাখ টাকা আয় থাকে, যা তিনি বিদেশে থেকে প্রতি বছর 12,000 টাকা আয় করতেন, 20,000 টাকা বা 24,000 টাকা আয় করতেন 1 বছর। এতে একটা সংসারে আসলেই কিন্তু হয় না, একটা স্বাভাবিক একটা মানুষের বার্থডে কিন্তু 300 টাকা দেখাচ্ছিলাম, তারপরে তার 12,000 টাকা বেতন ছিল। এটাই বলে নিজে চলার পরে 16,000 টাকা খাওয়ার পর বাজারে খরচ বাদে যাবে আসতে নিজে চলার পরে কীভাবে সম্ভব একটা পরিবারকে চলে, তাই তিনি তার দেশের বাড়িতে ফিরে ফিরে সামর্থ্য করে দিয়েছে। ধন্যবাদ জানাই আমার কৃষকতা চ্যানেল থেকে। আপনি এখানে তো ব্ল্যাক টাইগার নামে যে বাচ্চাগুলো দিচ্ছেন সুন্দর, আচ্ছা এই জন্য কয়দিন চালাচ্ছে? এখানে বর্তমানে বাচ্চাগুলো দিতেছে ডে 1 থেকে 17 দিন বয়স। একটা বাচ্চার এখন মোটামুটি একটা বাচ্চার ওজন আপনার 350 থেকে 400 গ্রাম ওজন আছে। প্রিয় দর্শক, এটা দেখা যাচ্ছে জানতে পারলাম এই মুরগিগুলোর নাম হচ্ছে ব্ল্যাক টাইগার। এই মুরগিটার বয়স হচ্ছে 17 দিন। আচ্ছা ভাই, এই মুরগিটার বয়স হচ্ছে 17 দিন, এই মুরগিটার ওজনটা কত হতে পারে আপনি একটু আমাকে বলবেন? মোটামুটি আপনার 350 গ্রাম প্লাস হবে। 700 গ্রামের মতো হবে। এই মুরগিটা কি উদ্দেশ্যে মানুষ খামারিরা পালন করে থাকে? আসলে মুরগিটা হলো যে মিট প্রসেসিং এর জন্য, মানে মাংস উৎপাদনশীল একটি জাত, এটা দ্রুত মাংস উৎপাদন হয়। এই মুরগিটা যখন আপনি বড় করার পরে এই মুরগি যখন বিক্রির উপযুক্ত হয়, কয় মাস বয়সে আপনি এটা মুরগি আপনার 40 দিনের পর থেকে বাজারজাত করা শুরু হয়। জি, তখন খাওয়া যায়? জি, খাওয়া যায়। আপনার মোটামুটি আমরা ব্যাচ করি এটা 2 মাসে সোনালী জায়গাতে অংশগ্রহণ করেছে। মোটামুটি 60 দিন আপনার 3 কেজি 500 গ্রাম থেকে 600 গ্রাম খাবার খেয়ে 2 কেজি মাংস উৎপাদন হয়। এটা হচ্ছে 3 কেজি বা 400 গ্রাম 3 কেজি সামথিং খাবার খেয়ে 200 কেজি 2 মাংস উৎপাদন হয়। আচ্ছা, এই মুরগিটা সর্বোচ্চ বা কয় মাস? 4 মাসের পরে থেকে ওজন হওয়ার সম্ভাবনা? এটা আমরা 2 মাসে আপনার হচ্ছে মোরগটার গড় ওজন পাই আমরা 2 কেজি 100 থেকে 200 গ্রাম ওজন, এভারেজ আমরা 2 কেজি পাই। আপনার খরচ হিসাব দিলে 3 কেজি 600 বা 500 গ্রাম খাবার খেয়ে, এবং 4 মাসে আপনার মোটামুটি একটা মোরগের ওজন প্রায় 4 কেজি প্লাস হয়ে যাবে। জি জি, 4 মাসে একটা একটা মুরগি 4 মাসে একটা মুরগি কী করে মানুষ খাবার খাবে? আমরা যেহেতু এটাকে আমরা 2 মাস পর্যন্ত ট্রাই করছি বা 65 দিন পর্যন্ত 3 কেজি 700 গ্রাম খাবার খায়, তাহলে আপনি যদি মোটামুটি আপনার মানে মাংসটা উৎপাদন করতে টোটাল 190 টাকা খরচ হয় 2 কেজি মাংস, বাচ্চার দাম সহকারে ভ্যাকসিন ট্যাকসিন সব কিছু নিয়ে 190 টাকা। বাজারজাত এটা হলো সোনালির পরে স্থান। সোনালি যদি আপনার মোটামুটি 180 টাকা যায়, এটা 160 টাকা বা 35 টাকার ভিতরে বিক্রি হয়ে যায়। সেই ক্ষেত্রেও কিন্তু খামারে 2 কেজি মাংস বিক্রি করলে 150 টাকা কেজি বিক্রি করে 300 টাকা বিক্রি হয়। তারপর বেনিফিট লেভেল আর কি। তারপর যখন 300 টাকা বিক্রি করে আর পাশাপাশি সেক্ষেত্রে আর কি খরচ 90 টাকার মতো খরচ। তারপরে একবার ফেলে দিলে অনেক টাকা আর কি খরচ, মানে 170 টাকার ইনকাম থাকে। জি জি, 2 মাসে একটা প্রজেক্ট 4 মাসে বলে কি আরও লাভবান হওয়ার সম্ভাবনা? 4 মাসে কি আসলে যেহেতু মাংসটা অনেক বড় হয়ে যায়, তো আমাদের বাংলাদেশে যেহেতু আপনার মোটামুটি 1 থেকে 4 কেজি 5 কেজি মাংস কেনার লোক খুব কমেই। তা আমার ক্ষেত্রে 45 দিন থেকে 65 দিনে বিক্রি করাটা বেড়া। আপনি সাজেশনটা কি খাবারের উদ্দেশ্যে বলবেন? আমার খামারের উদ্দেশ্য বলা যে 2 মাসের ভিতরে তাদের বিক্রি করাটা বেশি ভালো এবং তারা বেনিফিটটা ভালো পাবে এবং রাউন্ড ফিগারটা তাদের ইজিলি আসবে, মানে শর্ট ব্যবসা হবে। জি জি, আপনি কি মনে করেন নতুন খামারি যারা আছে, খামার করার ইচ্ছা করছেন, মুরগির খামার করেন বা অন্যান্য খামার আছে, সে খামার দিতে পারবে, মুরগির খামারটা করেন, তারা কি লাভবান হতে পারবে? অবশ্যই যারা ব্রয়লার খামার করে যেগুলো লস করেছে, হ্যাঁ, ব্রয়লার খামারটা অবশ্যই করা যাবে। আমার ব্রয়লার খামার করে যারা লস করেছে, অনেকে সোনালি করে, সোনালি করার পরে দেখা যায় বাচ্চা ছোটো বড় হওয়ার পরে তার কাঙ্ক্ষিত একটা রেজাল্ট পায় না, ওজন পায় না, বাজার ফার্ম থাকলেও কিন্তু লস করে। তারা যদি সেই ক্ষেত্রে টাইগারটা করে,
এবং এই যেই কোর্সটা আপনাকে আমি দিলাম এই কোর্সটার ভিতরে তারা যদি বাচ্চাটাকে রেডি করতে পারে, ঠিক আছে, এবং সব নিয়মগুলো মেনে চলতে পারে, তাহলে আমি অবশ্যই মনে করি যে টাইগার পালন করে সফলতা অর্জন করা সম্ভব আমাদের বাংলাদেশের মাটিতে। এই যে ভুলগুলো হয়, যে ভুলগুলো ভুলের সাথে ভুলে বাচ্চাগুলো মারা যায়, কি ভুলের কারণে বাচ্চাগুলো ভুলগুলো মারার কারণে 3টা ভুল এখানে দেখা যায়। প্রথমত যে হ্যাচারি থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবে, বাচ্চাগুলো সঠিক কিনা আগে জানতে হবে, 1 নম্বর। 2 নম্বর, বাচ্চাগুলো আনার পরে তাদের যে পরিচর্যাগুলো আছে তারা করতে পারতেছে কিনা, এবং বাচ্চাটার বুডিংটা ঠিকমতো হচ্ছে কিনা, এবং ভ্যাকসিনেশনগুলো এই কমপ্লিট যদি তারা সেই মানে ট্রিটমেন্টগুলো পরে তাহলে তাহলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে বাচ্চাগুলো যে একটা কথা বলুন, প্রথমে একটা কথা বলুন, সমস্যা হয়, যে সমস্যাগুলো বাচ্চাগুলো মারা যায় প্রথমত কীভাবে বোঝা যায় বা কী সমস্যাগুলো শুরু করে? আপনি যখন শুরুতে যখন বুড়িংটা আপনি দিবেন, বুড়িংটা স্পেসে যে বাচ্চাকে যখন রাখবেন, ওই যদি ঠিক না থাকে, ওটা ঠিক আছে, সব কিছু ঠিক আছে, দেখা যাচ্ছে আপনার বাচ্চা সকালবেলা পানি দিচ্ছেন, সারাদিন পানি দেন, পানি দেন, এগুলো ভুল, মানে আমার পরিচর্যা ভুল। ভুল। এই পরিচর্যাটা এইটার ক্ষেত্রেই বাচ্চাগুলো আপনার সব কিছু ঠিক দিচ্ছেন, কিন্তু বাচ্চা পানি পত্র করে মারা যাচ্ছে, মানে অবহেলার কারণে। তারপরে যদি 1000 বাচ্চা নিতে পারে, বাচ্চা রেটটা কিরকম আছে, 10 থেকে 20 করে যদি মানে এটা তো সিস্টেম আছে, যেমন আবদান করে আপনার বর্তমান বাচ্চার রেট কখনো দেয় 35, কখনো 45, আবার কখনো 55। মানে এটা আপনার হচ্ছে বাজার কাঁচামাল, তো বাজার উঠানামা করে। বর্তমান রেট এখন মোটামুটি আপনার 35 থেকে 40-এর ভিতরে আপনার করতেছে একদিনের বাচ্চা। পরবর্তীতে হয়তো 2 মাস পরে এরকম কিরকম দাম বাড়ছে। আসলে কি এটা বাজারের চাহিদার উপর দাম বাড়ে। প্রোডাকশন যদি কমে যায়, দেখা যাচ্ছে একটারই প্রোডাকশন কম, সেক্ষেত্রে 55-35 পর্যন্ত যায়। অল্প পুঁজিতে, অল্প পুঁজিতে কি আপনাদের টাইগার মুরগি পালন করা হবে? অবশ্যই সম্ভব। যদি কোনো খামারে 200 মুরগি পালন করে, আমি 200 মুরগি যদি পালন করে, তার সমস্ত খরচ বরচ বাদ দিয়ে 10-12 হাজার টাকা মাসে ইনকাম করতে পারে। অবশ্যই সম্ভব। প্রিয় দর্শক, খামারি দীপাক ভাই আমাদের বললেন, যে হাঁসের মালিক যে কথাগুলো বললেন, টাইগার মুরগি পাললে পালন করলে লাভবান হওয়া সম্ভব, অল্প পুঁজিতে বেশি লাভ, বেকার বসে না থেকে যে কোনো একটা কর্মের মধ্যে লিপ্ত করে সুস্থ থাকবে। মুরগি খামার তার মধ্যে অন্যতম। মুরগি খামার তার মধ্যে বিভিন্ন জাতের মুরগি আছে, যেমন লেয়ার আছে, অন্যান্য জাতের আছে, ফাউমি আছে, তারপর টাইগার আছে, বিভিন্ন জাতের মুরগি আছে, দেশি মুরগি আছে। তার মধ্যে টাইগার মুরগিটা অন্যতম। এটা হচ্ছে বাচ্চা, এটা হচ্ছে মাংসের সঙ্গে উৎপাদন করা হয় এবং বাজারজাত করে থাকে। একটা মুরগি বাচ্চা 2 মাস করতে বড় জোর 190 থেকে 200 টাকা খরচ হয়। তারপরে 2 মাস খরচ করে মুরগি একটা পেমেন্ট পায় প্রায় 300 প্লাস। তাও মোট কথা 300 বাচ্চা থেকে তাও তার প্রতি 2 মাস পর তার 20,000-25,000 টাকা ইনকাম। প্রিয় দর্শক, খাবার করুন, এই প্রত্যাশা আজকে প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।